আপনারা দেখছেন বাংলা এগিয়ে। নমস্কার, আমি মুর্শিদাবাদ জেলা 1 নম্বর জেলা পরিষদের সদস্য আঞ্জুমারা খাতুন বলছি। আমি জেলা পরিষদ জেডপি ওয়ানের তৃণমূল দলের পক্ষ থেকে বলছি। আমাদের যে মুর্শিদাবাদ, আমি যে এলাকায় বাস করি, ফরাক্কা ব্লক, সেখানকার একটা সমস্যা হচ্ছে যে নদী ভাঙন। আমাদের প্রত্যেক বছরই একটু গঙ্গার জল বাড়লেই ভাঙতে শুরু করে, কিন্তু আমাদের কেন্দ্রীয় সরকার যে বারবার আমরা আন্দোলন করা সত্ত্বেও আমাদের সেই আন্দোলন এতে কোনো কর্ণপাত করে না। এদিকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, তার একার পক্ষে তো গঙ্গার এটা বাঁধাটা সম্ভব নয়। তিনি তো আমাদের জন্য অনেক কিছু করে যাচ্ছেন, এবং গঙ্গার যে করছে, ভাঙছে, তার জন্য আমাদের রাজ্য সরকার টাকা দিচ্ছে, কিন্তু একাই তো রাজ্য সরকারের পক্ষে সেটা সম্ভব নয়। কিন্তু কেন্দ্রীয় সরকারের এই যে উদাসীনতা আমাদের চোখে পড়ে। যে দেখা যাচ্ছে যে আমাদের বেনিগ্রাম, আমাদের ফরাক্কা ব্লকের একটা পার্ট অঞ্চল রয়েছে, সেখানে ব্যারেজ থেকে মাত্র 500 মিটার, কিন্তু 500 মিটারও সেটা গঙ্গার পার বাঁধানো হচ্ছে না। যার ফলে যে গঙ্গার পার্শ্ববর্তী এলাকায় যে সমস্ত বাড়ি রয়েছে, সেই সমস্ত বাড়িগুলো বন্যা হলেই এখনো ভাঙছে, এবং তাদেরকে যে ঘরে শান্তিভাবে বসবাস করবে, সেটাও তাদের উপায় নাই। আমরা আমাদের পক্ষ থেকে, আমাদের তৃণমূল দলের পক্ষ থেকে, আমরা যে আমাদের সেখানে যে আমরা ত্রাণ দিচ্ছি, এবং গত 2019-এ যে বন্যা হয়েছিল, সেখানে আমাদের ফরাক্কার দুটো গ্রাম রয়েছে, কুলিদিয়ার এবং হোসেনপুর, সেখানে প্রায় 500 পরিবারের নদীর গর্ভে তাদের জমি জায়গা, ভিটে মাটি সমস্ত কিছু বিলীন হয়ে গেছে। তাদেরকে আমরা পুনর্বাসনের জন্য আমরা জায়গা দিয়েছিলাম, কিন্তু সেটা তো পার্মানেন্ট সলিউশন নয়। আবার সেই লোকগুলোকে নিয়ে আসছি এপার থেকে ওপার, কিন্তু আবার গঙ্গা বাঁধা না হলে সেটা তো যারা আবার বাসা করছে, থাকছে, পার্মানেন্ট আমাদের ফরাক্কায় কোনো সলিউশন হচ্ছে না। আমরা এটার জন্য, গঙ্গা ভাঙার জন্য আমরা এমএলএ, এমপি এবং আমরা সকলে মিলে এটা অবস্থান বিক্ষোভ, দুবার আমাদের বড় আন্দোলন হয়েছিল, তা সত্ত্বেও আমাদের কোনো এটা সুরাহা হচ্ছে না। যার ফলে অনেক লোক, অনেকের ভিটে মাটি, জমি জায়গা সমস্ত কিছু আমাদের এই মুহূর্তে আমাদের দাবি হচ্ছে যে আমাদের গঙ্গার ভাঙন যেটা হচ্ছে, সেটা গঙ্গার বাঁধা। কিন্তু আমাদের এত আন্দোলন সত্ত্বেও আমাদের কোনো কেন্দ্রীয় সরকারের গাফিলতির জন্য, এবং আমাদের ডিএম রয়েছে, সে তো ঠান্ডা ঘরে থাকছে, সে কি করে বুঝতে পারবে গরিব দুঃস্থ অসহায় মানুষের কথা। যেটা হচ্ছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করছে, ওনার জন্য যেটুকু ফল হচ্ছে ওনার জন্য, বাকি আমাদের কেন্দ্রীয় সরকারের কোনোই আমাদের যাতে কর্ণপাত করছে। আর একটা ইস্যু, আমাদের সমস্যা রয়েছে ফরাক্কার মধ্যে, যে ফরাক্কার যে পশ্চিম পাড়ে আমাদের কিছুটা গ্রাম রয়েছে, যেমন তিলডাঙ্গা, দহিপুর, এগুলো এতে কি হচ্ছে, নিশিন্দ্রা, যে এটা সমস্যা হচ্ছে কাটান রয়েছে, এটা হচ্ছে ব্রিজ করার। কিন্তু আমাদের যেহেতু এটা কেন্দ্রীয় সরকারের আওতায় করছে, তো কেন্দ্রীয় সরকার যদি এটা এনওসি না দেয়, তাহলে তো আমরা ব্রিজটা করা আমাদের সম্ভব নয়। আর একা ব্রিজ করতে গেলে অর্থের প্রয়োজন আছে, অর্থ বরাদ্দ করতে হবে। কিন্তু আমাদের যেটা জিএম রয়েছে, সে শুধু ঠান্ডা ঘরে বসে শুধু পার্ক নিয়ে ব্যস্ত, এই পার্কটা কিভাবে নিজে সাজাতে হবে, কি করতে হবে এটাই। কিন্তু এইদিকে যে এত কৃষকদের, এই যে প্রত্যেক বছর বন্যা হলেই ভেসে যায়, এবং অনেক কৃষকদের জমি জায়গা, ফসল এগুলো নষ্ট হয়ে যায়। তারপরে দুটো স্কুল রয়েছে ওখানে, বাচ্চাদের স্কুল যাতায়াতের অসুবিধা হচ্ছে। তো এটা দুটো আমাদের ফরাক্কাতে ইস্যু হচ্ছে, যে একটা নিশিন্দা কাটান, এটা ব্রিজ হলেই আমাদের সমস্যাটা সমাধান হবে, এবং আরেকটা হচ্ছে যেটা গঙ্গার পাড় বাঁধা।
মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি তো মহিলাদের এতে 60% সংরক্ষিত করেছেন, যার ফলে আমরা প্রধান হচ্ছি, কোথাও পঞ্চায়েত সমিতির সভাপতি, জেলা পরিষদের সভাপতি, সে এমনকি আমাদের এমএলএও রয়েছে মহিলা। সেখানে এত মহিলাদের জন্য উনি করছেন, মহিলাদের দিকে তাকাচ্ছেন। তো সেক্ষেত্রে মহিলাদের ওপর একটা তো ওনার একটা আলাদাই একটা আছে, ই করেছে। তো আমরা মহিলা হিসেবে যদি সেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে আমাদেরকে মানে আমি একটা জেলা পরিষদের সদস্য, তো যে দায়িত্ব দিবে দল, সে দায়িত্বই মাথা তুলে আমরা গ্রহণ করবো। 2013-তে আমি ছিলাম পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ। তারপরে আমি আবার 2018-তে পঞ্চায়েত সমিতির সভাপতি হিসেবে দায়িত্বভার করেছি। আবার 2023-এ জেলা পরিষদের সদস্য। হ্যাঁ, অবশ্যই যদি সেরকম এলাকা বা জনসাধারণের জন্য কোনো যদি আমাকে উন্নয়ন করতে হয় এবং দল যদি সেটা যে দল একটা যদি আমাকে কর্মী হিসেবে রাখে, তবুও আমি কর্মী হিসেবেই আমি দলের হয়ে আমি এলাকাবাসীর জন্য কাজ করবো। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেটাই আমাকে দিবে সেটা সেই হিসাবে আমি কাজ করবো। দেখতে থাকুন বাংলা এগিয়ে।